ম্যাচের ভুইয়াটা কনফার্ম করে বলতে বলতে এই মুহূর্তে স্নাইপার শট প্রোভাইডটা করে যাচ্ছে। ওকে অরুণ, ওকে অরুণ সে কিন্তু এখানে স্নাইপারের ভূমিকায় রয়েছে। শট প্রোভাইডটা করে যাচ্ছে, একটা শট অলরেডি কানেক্ট করতে সক্ষম হয়েছে। যদি আরেকটি শট কোনোভাবে কানেক্ট করতে পারে তাহলে কিন্তু ইজিলি নকটা বের করবে। এবং বলতে বলতে এই জায়গাটা থেকে কিন্তু আরেকটা কিল কনফার্মটা করে ফেলবে ডিএনজি স্কোয়াড। ওকে ডিজি এন্ড স্কোয়াড, টিচিং স্কোয়াড। বাট সামনে আবারও প্লেয়ার শট প্রোভাইডটা করে যাচ্ছে। স্নাইপার ভার্সেস স্নাইপার কি হবে? হবে তো হবে কি স্নাইপার ভার্সেস স্নাইপার। একের পর এক শটগুলো কানেক্ট করেছে, সে সামনে প্লেয়ার শটগুলো আবারও কানেক্ট করেছে। অরুণ অনেকটা চেষ্টা করে যাচ্ছে একটা পর এক শট কানেক্ট করতে, বাট এই মুহূর্তে এসে অরুণকে নকটা হতে হবে। স্নাইপার ভার্সেস স্নাইপার কিন্তু হচ্ছিল, বাট এই মুহূর্তে এসে অরুণকে হারটা মানতে হবে। অরুণকে এই মুহূর্তে নকটা যদিও হতে হয়েছে, টিমমেট রয়েছে সাথে ইজিলি সম্ভবত কনফার্ম করতে ফেলবে, কনফার্ম করে ফেলবে এবং রিকল প্রসেসটা কিন্তু দ্রুত কনফার্মটা করে ফেলেছে অলরেডি। সো দেখা যাক শেষ পর্যন্ত কি করতে পারে তারা, বা কি করতে পারবে আজকের এই ম্যাচে ভুয়াটা কনফার্ম করতে পারে কিনা। কি মনে হয় গাইস, কোন স্কোয়াডটা আজকের এই ম্যাচে করতে পারে? যদিও অসম্ভব কিছু না, কারণ তারা স্নাইপার আছে, স্নাইপারের মাধ্যমে যদি সে একটু হলেও সম্পূর্ণ টিমের উপর প্রেশার করতে পারে। ওকে বলতে বলতে আবার শট প্রোভাইডটা করা হচ্ছে, তো দাঁতে শট একটা শট কানেক্ট করতে সক্ষম হয়েছে। যদি আরেকটি শট কোনোভাবে কানেক্ট করতে পারে তাহলে কিন্তু ইজিলি এই জায়গাটা থেকে সে একটা কিল পয়েন্ট বের করতে পারবে। বাট সেটা দেখার বিষয় হচ্ছে যে এখান থেকে সে কিল পয়েন্টগুলো বের করতে পারবে কিনা গাইস। কি মনে হয় গাইস, আজকে এই ম্যাচের ভুয়াটা কনফার্ম করতে পারবে? আবার স্নাইপারের শট একের পর এক শটগুলো কানেক্ট করে যাচ্ছে। জিহাদ ভালো একটা ড্যামেজ প্রোভাইডটা করেছে। যদি পিছন দিক দিয়ে গিয়ে দুইটা স্কোয়াডের মাঝখানে সে ঢুকে তাহলে কিন্তু ইজিলি এই জায়গার ভুয়াটা আজকে তার মান্য হবে। আবার সামনে থাকা প্লেয়ারটা রাশ করা হচ্ছে, তার দিকে একটা শট কানেক্ট করতে সক্ষম হয়েছে। যদি আরেকটি শট কোনোভাবে কানেক্ট করতে পারে, শটটা কানেক্ট করার আগে এই বলতে সে ডিজিএন তারা কিন্তু আজকের এই ম্যাচের ভুয়াটা কনফার্ম করে ফেলবে গাইস। ইজিলি কিন্তু আজকে এই ম্যাচের ভুয়াটা কনফার্মটা করে ফেলেছে একদম শেষ ক্রিকেট। বাট এখন পর্যন্ত সামনে প্লেয়ার রয়েছে, দেখা যাক নাইম সামনে থেকে এগিয়ে যাচ্ছে, ভালো একটা ওকে শট প্রোভাইডটা করবে। বাট এর আগে কিন্তু নাইমকে এই মুহূর্তে নকটা করে দেওয়া হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বুলেট একটু হলেও চেষ্টা করে যাচ্ছে রিকল করতে, বাট পিছন থেকে একেবারে শটগুলো প্রোভাইডটা করে যাচ্ছে অরুণ। সেও কিন্তু কোনোভাবেই ছাড় দিচ্ছে না, একের পরে কিলগুলো কনফার্ম করার চেষ্টা করে যাচ্ছে, একের পর এক শটগুলো কিন্তু প্রোভাইডটা করে যাচ্ছে। সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কোন স্কোরটা আজকে এই ম্যাচের ভুয়াটা কনফার্ম করতে পারে বা কি হতে চলেছে আজকের এই ম্যাচের কিং। অবশ্যই কিন্তু আমাদেরকে জানিয়ে যাবেন গাইস। অবশ্যই কিন্তু সবাই এটা আমাদেরকে জানিয়ে যাবেন। ওকে চলো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কোন টিমটা আমাদের আজকে এই ম্যাচের ভুয়াটা কনফার্ম করতে পারে। ওকে এই মুহূর্তে সে অরুণ চন্দ্র প্রোভাইডটা করবে, সামনে থেকে আপনি দুর্দান্ত শট। ও মাই গুডনেস গাইস, স্নাইপারের যে দুর্দান্ত একটা শট তার কাছ থেকে আমরা দেখতে পেলাম, একটু অসাধারণ একটা শট কিন্তু এই মুহূর্তে সে প্রোভাইডটা করেছে এবং ইজিলি এই জায়গাটা থেকে আরো একটা কিল পয়েন্ট কিন্তু নিজে দখলে করে ফেলছে অলরেডি। সো দেখা যাক কতক্ষণ পর্যন্ত এইভাবে টিকে থাকতে পারে তারা, যেভাবে তারা কিল পয়েন্ট অর্জন করা শুরু করেছে, তারা যদি এইভাবে টিকে থাকে তাহলে কিন্তু আজকের এই ম্যাচের ভুইয়াটা তারা ইজিলি কনফার্ম করতে পারবে। বলতে বলতে আমার সামনে থেকে প্রেশার প্রোভাইডটা করবে স্নাইপারের শট, বাট এই মুহূর্তে এসে তাকে একটা শটের মুখোমুখি হতে হবে। সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, অরুণ কি আজকের এই ম্যাচের ভুইয়াটা কনফার্ম করতে পারবে কিনা, বা তারা সবাই মিলে ডিএনজি তারা কিন্তু সবাই মিলে আজকের এই ম্যাচের ভুইয়াটা কনফার্ম করতে পারবে কিনা, সেটাই দেখার বিষয়। চলো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। ওকে অরুণ অনেকটা চেষ্টা করে যাচ্ছে, হাফার গ্রাউন্ডে কিন্তু প্লেয়ার রয়েছে তাদের কিন্তু অলরেডি দেখেছে, চেষ্টা করে যাচ্ছে এই